শামীম ওসমান নারায়ণগঞ্জের সবচেয়ে বড় প্রভাবশালী ব্যক্তি। বলা হয়ে থাকে নারায়ণগঞ্জের অঘোষিত মাফিয়া ডন তিনি। নিজ দলের নেতাকর্মী থেকে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না। জেলার গডফাদারের তকমাকে বেশ উপভোগ করতেন শামীম ওসমান। মুদ্রার মতো এর এক পিঠে সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস ঐতিহ্য আর আভিজাত্যের নানা গল্পগাথা ছিল নারায়ণগঞ্জের ওসমান পরিবারের। ভালো মন্দের এই মেলবন্ধন ঘটানো আলোচিত এই পরিবারের প্রভাবে তাদের বিরুদ্ধে একসময় কথা বলার সাহস পেত না কেউ। আওয়ামী লীগের গত 15 বছরে তিনি কখনোই ভাবতেই পারেননি ত্রাসের ঘরের মতো ভেঙে পড়বে তার রাজত্ব। 5 আগস্টের ক্ষমতার পালা বদলের পর ওই পরিবারটির দম্ভ প্রায় চূর্ণ। পরিবারের সদস্য সাবেক এমপি শামীম ওসমান, সেলিম ওসমান ও প্রয়াত নাসিম ওসমানের নাম শুনলে যে শহরের কাঁপন ধরত, সেখানে এখন রাজ্যের নীরবতা। পরিবারের সদস্যরা সব লাপাত্তা। রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের পর নারায়ণগঞ্জের রাজনৈতিক ঐতিহ্য ও স্মৃতিময় ঐতিহাসিক ওসমান পরিবারের বাড়িগুলো এখন শুনশান জীর্ণ। তার চেয়েও বড় খবর, একে একে ওসমান পরিবারের বাড়িঘর, সহায় সম্পদ সব বিক্রি হয়ে যাচ্ছে। এরই মধ্যে সেলিম ওসমানের প্রায় $1.5 কোটি টাকার 2টি বহুতল বাড়ি বিক্রি হয়ে গেছে। সরেজমিনে গিয়ে সেখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলে পুরো নারায়ণগঞ্জে ওসমান পরিবার ঘিরে ভিন্ন এক বার্তা পাওয়া যায়। সবার মধ্যে ফিসফাস, কানাকানি, কারণ ওসমান পরিবারের দৌরাত্ম্য শেষ হয়েছে। খোঁজখবর নিয়ে চাঞ্চল্যকর তথ্য কানে আসে কালের কণ্ঠের অনুসন্ধানী টিমের। ওসমান পরিবার বাড়িঘর বিক্রি করে চলে যাচ্ছে। নারায়ণগঞ্জের ধনকুবের হিসেবে পরিচিত ফকির অ্যাপারেলসের মালিক ফকির মনিরুজ্জামান এরই মধ্যে ওসমান পরিবারের সদস্য ও সাবেক এমপি সেলিম ওসমানের 2টি বাড়ি কিনে নিয়েছেন। সম্প্রতি নারায়ণগঞ্জের উত্তর চাষারায় রামবাবুর পুকুর পাড়ে সরজমিনে গিয়ে সেলিম ওসমানের মালিকানাধীন পাশাপাশি 2টি আলিশান বহুতল ভবনের প্রধান ফটকে মালিকানা পরিবর্তনের 2টি নাম ফলক দেখা যায়। সেখানে লেখা রয়েছে ক্রয়সূত্রে এই বাড়ির মালিক ফকির অ্যাপারেলস লিমিটেড। দুটি বাড়িতে এখন ভাড়াটিয়ারা বসবাস করছেন। গেটে প্রহরারত একজন নিরাপত্তা কর্মী জানান, গত 5 আগস্টের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা এই 2টি বাড়ি ভাঙচুর করতে এলেও বাড়ির মালিকানা পরিবর্তনের নাম ফলক দেখে ফেরত যায় তারা। তবে বাড়ি 2টি ফকির গ্রুপ আগেই কিনেছে বলে দাবি ফকির গ্রুপের। তখন আসছিল, কিন্তু আমরা বলছিলাম এটা আমাদের ফকির অ্যাপারেলসের ফকির বাড়ি, বাট মনীষেব কিনছে। তখন আর পরে এলাকাবাসী এই প্রতিবেদককে জানান, ওসমান পরিবারের সবাই পালানোর আগেই তাদের সহায় সম্পদ বিক্রি করে গেছেন। বলতে পারেন ওসমান পরিবারের সম্পদ বিক্রির হিড়িক পড়ে গেছে। এই নারায়ণগঞ্জ তথা বাংলাদেশবাসীদের জন্য একটা হুমকি স্লোগান, খেলা হবে আসলে কিছুই না। ওনারা হুমকি দিয়ে নারায়ণগঞ্জ তথা বাংলাদেশ, সারা দেশের বাংলাদেশের মানুষকে ব্ল্যাকমেল করে সারা দেশের মানুষকে নির্যাতন, হত্যা, গুম, খুন করেছেন। মূলত 5 আগস্টের পট পরিবর্তনের আগেই ওসমান পরিবার পরিণতি আজ করতে পেরে আগেভাগেই সহায় সম্পদ বিক্রি শুরু করে ফেলেছে। সাবেক সাংসদ সেলিম ওসমানও চাষারা 2টি বিলাসবহুল বাড়ি বিক্রি করে গেছেন বলে স্থানীয় লোকজন কালের কণ্ঠকে নিশ্চিত করে। এটা আমরা দায়িত্ব পালন করছি, এটা গণ্ডগোলের আগে, যে 5 জার্মানির সরকার 5 আগস্টের আগে, এর আগে এটা বেচা কিনা হয়েছে। তো আরও 2-3 মাস আগে আর কি, ওর আগে ওরা বাড়ি বুঝায় নিচে জুন মাসে, আর আমরা চাকরি করছি, আমাদের 3 মাস বয়স চলছে। এখানে চাষারা মোড়ে বিকেএমই ভবন এখানে তৈরি হয়েছে। চেম্বার ভবনটা আমাদের বিশ্ব রোডের পাশে, এখানে চেম্বার ভবনটা এখানেও উনি তৈরি করছে। নারায়ণগঞ্জ শহরটাকে উনি যেভাবে সাজাইছেন এই পর্যন্ত আজও পর্যন্ত কোনো সংসদ সদস্য এভাবে সাজাইতে পারেনি। বর্তমান সরকার যা শুরু করছে উনাদেরই পেট ভরতাছে। সাধারণ জনগণ তো আপনারা তো সচক্ষে তো দেখতেই পারতেছেন যে মানে সারা দেশটা কীরকমভাবে কি সুন্দর সাজানো গোছানো একটা দেশ তারা কিভাবে ধ্বংস করে দিল। তো এটার জন্য তো অবশ্যই ডক্টর ইউনূস সাহেবের
ওনার জবাব দিতে হবে। আর যেই সার্জিস, যেসব পাকিস্তানি যেসব দালাল যারা আছে তারা যাতে এই বাংলাদেশ থেকে যাতে পালিয়ে যেতে না যেতে পারে। এ বিষয়ে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির কালের কণ্ঠকে বলেন, ওসমান পরিবারের সম্পদ বিক্রির খবর তিনি নানা সূত্রে পেয়েছেন। নারায়ণগঞ্জ শহরে কি তাহলে শামীম ওসমানের কয়েকশো কোটি টাকার সম্পদ আছে? কালের কণ্ঠের এমন প্রশ্নের জবাবে প্রবীণ আইনজীবী হুমায়ুন কবির যে তথ্য দিলেন তা ভরকে যাওয়ার মতো। যারা খেলা হবে বলছে তারা পালিয়ে গেছে এবং এটাই তাদের মানে স্লোগান ভিত্তিক তারা রাজনীতি করছে। মানুষকে ভয় দেখাইছে, খেলা হবে, অত্যাচার করছে, নির্যাতন করছে, লুটপাট করছে, সন্ত্রাস করছে, খুন করছে। এছাড়া তারা অরিজিনাল খেলার সময় কখনোই থাকে নাই, থাকবে। নারায়ণগঞ্জের উত্তর চাষাড়ার প্রাচীন অভিজাত আবাসিক এলাকায় কালের কণ্ঠের দুই প্রতিবেদকের সঙ্গে ওসমান পরিবারের ঘর বাড়ি বিক্রির বিষয়ে একাধিক বাসিন্দার সঙ্গে কথা হয়। সেখানে রামবাবুর হীরামহলের মতো জমিদার বাড়ির দেখা মেলে। বাড়ি দুটি অনেক আগেই তার জৌলুস হারিয়েছে। এছাড়া এই জেলায় অসংখ্য আলিশান বাড়ির মালিকও শামীম ওসমান ও তার পরিবার। গত 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র জনতার হামলা ভাঙচুরের শিকার ঐতিহ্যবাহী এই বাড়িটিতে এখনও ক্ষতচিহ্ন রয়েছে। সরেজমিনে গিয়ে শহরের জামতলা ধোপাপট্টিতে অবস্থিত নারায়ণগঞ্জের সবচেয়ে সমালোচিত সাবেক প্রভাবশালী সাংসদ শামীম ওসমানের মালিকানাধীন নান্দনিক এই বহুতল ভবনটিতেও একই চিত্র দেখা যায়। এদিকে সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় সেলিম ওসমান ও তার পরিবারের সদস্যদের নামে আরও অনেক সম্পদ থাকার তথ্য সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এই হলফনামায় সম্পদ বিবরণী ও আর্থিক বিবরণীতে নানা রকম গরমিল দেখা যায়। ওসমান পরিবারের প্রভাবশালী আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ শামীম ওসমান এবং তার বড় ভাই জাতীয় পার্টির সাবেক সাংসদ সেলিম ওসমান ও সাবেক সাংসদ মরহুম নাসিম ওসমানের পুত্র আজমির ওসমান সহ ওই পরিবারের একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। কালের কণ্ঠকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, এই পরিবারের বিরুদ্ধে এখন পর্যন্ত 30টিরও বেশি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। সাদমান সাকিব, কালের কণ্ঠ।